শুভ একটু সরাই। তান্ত্রিক চললে মহা ভর্ত করে দেবে। সরে যাও সামনে থেকে। জানতো মনে হচ্ছে মেরে দিয়েছে। আমরা থানায় যাব তো। আমরা থানায় যাব তো। আমরা থানায় যাব। থানায় যাব তো। আমরা যাব তো একটু পরে। আমরা থানায় যাব তো। ওইখানে ওই কোনটায় দেখুন, একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে, সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে। পার্শ্ববিক কি অত্যাচারটা কেমন, তার শরীর অসুস্থ আছে, তাকে ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে, সেই জায়গায় তাকে নানা রকম ভুলভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া, এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে। তো আজকে একটা ঘটনা ঘটেছে, একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল, তাকে নানা রকম ভয় দেখিয়েছে, তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি, যার জন্য সে ভদ্রমহিলা মারা গেছে। আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে। তো সেই সব মানুষকে ঠকাচ্ছে। আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি, পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে দিয়েছি। আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে, সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো। হ্যাঁ, দেখুন, পুলিশ এসে তাকে রিকভারি নিয়ে গেছে। কিন্তু দেখুন, এই এলাকার মানুষ, এই এলাকার সাধারণ আদিবাসী মানুষরা তাকে যে নিয়ে এসেছে, তাকে তার গায়ে কোনো হাত পর্যন্ত দেয়নি, তাকে মারধর করেনি, তারা কিন্তু প্রশাসনকে তারা তুলে দিয়েছে হাতে। এরা এই এলাকার মানুষ প্রশাসনকেও সহযোগিতা করেছে। দেখুন, কুসংস্কার দেখা যাচ্ছে, এটা বলাটাও ভুল হবে। কুসংস্কারে আপনারাও বিশ্বাসী। এখন দেখুন, যারা ফার্স্ট ক্লাস পাস করছে তারা হয়তো ডক্টর হচ্ছে, সেকেন্ড ক্লাস আইপিএস হচ্ছে, কিন্তু যারা স্কুল ছেড়ে গেছে তারা আর আইপিএসকে এবং ডক্টরকে ওই স্কুল ছাড়া মালগুলো সাধু বাবা হয়ে তারা কিন্তু পরিচালনা করছে। তাদের এটা এটা ট্যালেন্ট। অতএব কুসংস্কারে আচ্ছন্ন আমরা রয়েছি, কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের উপর প্রভাবটা বেশি পড়ছে। আমরাও আশা রাখবো মানুষকে, গ্রামে মানুষকে, এলাকা মানুষকে আমরাও বোঝাচ্ছি যে মানুষের অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয়, সেখানে কোনো রকম তাবিজ মাদুলিতে কাজ করে না। তো যাক, মানুষ অনেকে বুঝেছে। এবার 2-4 জন যাদেরকে সাধারণ মানুষ পেয়েছে, সেগুলো বুজরুকি দিয়ে টুপি টাপা পরিয়ে তার সংসার চলছে। আমরা চাইবো এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে, এলাকা শান্ত থাকুক, শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমার নাম বাবু দাস। ওষুধ বা কিছু খেতে না, ওষুধ খাচ্ছে দিত না, ওই তান্ত্রিক আর ওর শাশুড়ি মা আর অন্য নটা। কি বলতো? ও যে তান্ত্রিকে ভালো করবে, তান্ত্রিক ভালো করবে, ওষুধ খেতে হবে না, তান্ত্রিকে ভালো করবে, এইটাই বলেছে। ওষুধ আর কাউকে খাওয়াইতো না। ও তান্ত্রিক করতো, তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে প্রান্তিক ক্যানেল পাড়ে। উনি তান্ত্রিক করে সবাইকে এরকম ভান্তি বাজিয়ে 50,000 টাকা দেন, আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি। হ্যাঁ, তা ওরা কে মানে শাশুড়ি মা যে মারা গেছে, তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো, ও ভালো করে দেবে। দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে, বলছে আমার পায়ে ধরো, না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ। হ্যাঁ, তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে। তার জন্য ওর পায়ে ধরেছে, বলছে না যা চাইবে আর আমি তাই করবো। বলছে 50,000, বলছে আমি 50,000 টাকা দেবো, তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দেবে। না, আমি আগে টাকা নেবো, নাহলে আমার বউ বাঁচবে না। বলছে আমি এখন কোথায় ধরে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে বলছে 50,000 টাকা এখন দেবো আমার স্ত্রীকে, বলছে আগে দেন।
ওই মুহূর্তে টাকা না দিতে পারে এইভাবে বলছে তোমার বউ কোনো দিন বাঁচবে না, একবার স্বর্গে উঠে যাবে। তাই যেদিন বলেছে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুশি। আমার প্রথম থেকে বলো কি হয়েছে। আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, দিয়ে আমাকে বললো যে, আমি বললাম যে আমার বউকে উঠিয়ে দাও, তুলে দাও, আমি একটা পাঁঠা দেবো আর একটা বড় গামলা দেবো কাঁসার। দিয়ে বলছে না, পাঁঠাও নেবো না, গামলাও নেবো না, পাঁঠা তো লাগবেই। ও বলছে পাঁঠা তো লাগবেই, প্লাস আমি 50,000 টাকা নেবো। আমি তাতেও রাজি হলাম যে আমার মা তুলে দাও, আমার বউকে তুলে দাও, আমি ঠিক দিয়ে দেবো 50,000 টাকা, আমি 1 লাখ টাকাও দিয়ে দেবো। দিয়ে তার সাথেও আবার গেলাম, দিয়ে বলছে না, তোর বউ আর বাঁচবে না। আমি জড়িবুটি দিতাম, কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি। এনারা আমার কাছে নিয়ে গেছেন, সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধায় ছিল, আমি ওনাদেরকে জবাব দিয়ে দিয়েছিলাম। আপনি কোথা থেকে শিখলেন এসব কাজ? আমি কামড় থেকে কিছু শিখেছি, একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি। কি করতেন আপনি, কি কাজ করতেন? আগে মিস্ত্রি কাজ করতাম, এখন কি করতেন? এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই, এইটাই, আর কি করেন? আর কিছু করি না। আর লোককে চিকিৎসা কি করে? চিকিৎসা আমি কামড় থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম, যাদের একটু সমস্যা হতো তাদের জন্য। কামড় বলতে কোথায়? কামরূপ কামাখ্যা। কি কি দিতেন? এই শরীর মধ্যে যেগুলো ব্যথা থাকতো, যেগুলো সমস্যা হতো সেগুলোই, আদার্স কিছু এই একজন যে মারা গিয়েছে বলছে আপনার বিরুদ্ধে না। ওটা আমার সাথে তো কিছু হয়নি। আপনার নাম? লক্ষণ সরেন। কোথায় বাড়ি আপনার? এখানে থাকি, আমি আগে ছিলাম ওই সুরেশ্বরী পল্লীতে, এখন এখানে থাকি।